রাষ্ট্রীয়, সাংবিধানিক এবং আইন দ্বারা সৃষ্ট প্রতিষ্ঠানসমূহে কার্যকর স্বাধীনতা ও স্বায়ত্তশাসন নিশ্চিতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা। আমরা এই 7টি উদ্দেশ্যকে সামনে রেখেই কমিশনের কার্যাবলী পরিচালনা করেছি। বিদ্যমান সংবিধানের পর্যালোচনার পাশাপাশি কমিশন নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে অংশীজনদের মতামত সংগ্রহ শুরু করে। তারই অংশ হিসেবে আমরা ওয়েবসাইটের মাধ্যমে 50,573 জনের মতামত পাই। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মাধ্যমে দেশের 64টি জেলার 45,925টি থানা অর্থাৎ হাউসহোল্ড থেকে মতামত নেওয়া হয়। এই মতামতের ক্ষেত্রে 18 থেকে 75 বছর বয়স্ক জনগোষ্ঠীকে স্যাম্পল হিসেবে নির্ধারণ করা হয়েছিল। আমাদের অনুরোধে 25টি রাজনৈতিক দল এবং 3টি জোট তাদের লিখিত মতামত প্রদান করেন। এর বাইরেও 6টি সংগঠন, 6টি রাজনৈতিক দল আমাদের কাছে তাদের মতামত দিয়েছেন। কমিশনের আমন্ত্রণে বিভিন্ন ধরনের 43টি সিভিল সোসাইটি সংগঠনের 99 জন প্রতিনিধি আমাদের সঙ্গে মিলিত হয়ে তাদের মতামত জানান, যার মধ্যে 25টি সংগঠন পরে তাদের বক্তব্যের লিখিত ভাষ্য আমাদের কাছে জমা দেন। এর বাইরে 29টি সংগঠন স্বতঃপ্রণোদিত হয়ে তাদের মতামত আমাদেরকে জানিয়েছেন। কমিশন 7 জন সংবিধান বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছে, যার মধ্যে 2 জন তাদের বক্তব্যের লিখিত ভাষ্য আমাদেরকে দিয়েছেন। সিভিল সোসাইটির 37 জন ব্যক্তি আমাদের অনুরোধে উপস্থিত হয়ে তাদের মতামত দিয়েছেন, যার মধ্যে লিখিতভাবে তাদের বক্তব্য দিয়েছেন 20 জন। এর বাইরেও 34 জন ব্যক্তি তাদের মতামত ইমেইলে বা কমিশনের কার্যালয়ে এসে তাদের মতামত লিখিতভাবে জমা দিয়েছেন। রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তিদের অংশগ্রহণের ফলে সংবিধান সংস্কার বিষয়ক সুপারিশমালা তৈরিতে সমাজের এক ব্যাপক অংশের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। এই তথ্যগুলো আপনাদের কাছে আমি অবহিত করছি এই কারণে, যাতে করে আপনারা বুঝতে পারেন যে কমিশনের পক্ষ থেকে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, যাতে করে একটা ব্যাপক জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা সুপারিশমালা তৈরি করতে পারি। আমাদের সুপারিশমালা কোনো পূর্ব ধারণা ভিত্তিক ছিল না, এবং সেই সুপারিশমালা যাতে করে এই ধরনের মতামত, জনগণের বিভিন্ন অংশের মানুষের মতামত প্রতিফলিত হয়, সেদিকে আমরা সুনির্দিষ্টভাবে বিশেষভাবে নজর দিয়েছি। কমিশন বিদ্যমান সংবিধানের পর্যালোচনা, অংশীজনদের মতামত এবং কমিশন সদস্যদের বিশেষজ্ঞ জ্ঞান ও অভিজ্ঞতার আলোকে সুপারিশমালা এবং সেগুলির যৌক্তিকতা তৈরি করে। এর সারাংশ 15 জানুয়ারি সরকারের কাছে পেশ করা হয় এবং তা আপনাদের মাধ্যমে জনগণকে অবহিত করা হয়েছিল। সুপারিশসমূহ এবং সেগুলির যৌক্তিকতার বিস্তারিত বিশ্লেষণ কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদনে আছে, যা 8 ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে এবং কমিশনের ওয়েবসাইটে 5টি খণ্ডের এই সমস্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন আছে। 5 খণ্ডের এই প্রতিবেদনের প্রথম খণ্ডে আছে আমাদের বিদ্যমান সংবিধানের পর্যালোচনা এবং সুপারিশ, এই সুপারিশমালার যে যৌক্তিকতা সেগুলো। দ্বিতীয় থেকে পঞ্চম খণ্ডে আছে অংশীজনদের মতামত, জরিপের ফল এবং ওয়েবসাইটে প্রাপ্ত মতামতের সারাংশ। এর মধ্যে রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে যে লিখিত প্রস্তাব দেওয়া হয়েছে নাগরিকদের জন্য উন্মুক্ত করে দিয়েছি। কমিশন একটি কার্যকর গণতন্ত্র, মৌলিক মানবাধিকার সুনিশ্চিতকরণ এবং জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যে 7টি প্রধান বিষয়কে গুরুত্ব দিয়েছে। সেগুলো হচ্ছে: 1. 1971 সালের স্বাধীনতার যুদ্ধের মহান আদর্শ এবং 2024 সালের গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষার প্রতিফলন স্বরূপ সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি হিসেবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্রের প্রস্তাব করেছে। 2. ক্ষমতার প্রাতিষ্ঠানিক ভারসাম্য প্রতিষ্ঠা করার সুপারিশ করেছে। 3. প্রধানমন্ত্রী পদের একচ্ছত্র ক্ষমতা হ্রাস করার পরামর্শ দিয়েছে। 4. অন্তর্বর্তী সরকার কাঠামোর সুনির্দিষ্ট প্রস্তাব উপস্থাপন করেছে। 5. বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের প্রস্তাব করেছে। 6. শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা সুনিশ্চিতকরণের জন্য কোন ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সে বিষয়ে পরামর্শ দিয়েছে। 7. মৌলিক অধিকারের আওতা সম্প্রসারণ, সাংবিধানিক সুরক্ষা ও বলবৎ যোগ্যতা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। আমরা ক্ষমতার কেন্দ্রীকরণ রোধের জন্য বিদ্যমান প্রতিষ্ঠানগুলোকে জোরদার করার পাশাপাশি নতুন প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য সুপারিশ করেছি। এর অন্যতম হচ্ছে জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি। প্রধানমন্ত্রী পদের
একচ্ছত্র ক্ষমতা হ্রাসের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থার সুপারিশ করেছি, যার মধ্যে তিনি যেন একাধিক পদে অধিষ্ঠিত হতে না পারেন সেটার সুপারিশ করেছি। তার নিজ দলের সংসদ সদস্যদের কাছে জবাবদিহির ব্যবস্থার জন্য 70 অনুচ্ছেদ সংস্কারের প্রস্তাব দিয়েছি। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এবং নাগরিকদের সুবিচার প্রাপ্তির জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপের সুপারিশ আছে, যার মধ্যে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ বিশেষভাবে উল্লেখ করার দরকার। আমরা নাগরিকদের অধিকারগুলো সম্প্রসারণের উপর জোর দিয়েছি এবং সেগুলো বলবৎকরণে রাষ্ট্রের দায়বদ্ধতার বিষয়টি গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করেছি। আমাদের প্রতিবেদনের সুপারিশ সময়ের বিস্তারিত পুনরুল্লেখ না করে যেটি আমরা জোর দিয়ে বলতে চাই তা হচ্ছে, আমরা মনে করছি যে শক্তিশালী গণতন্ত্র তৈরি এবং তাকে স্থায়ী করতে হলে ভবিষ্যতে ফ্যাসিবাদী শাসনের আশঙ্কা মোকাবেলার উপায় হচ্ছে ক্ষমতাসীনদের জবাবদিহিতার জন্য প্রতিষ্ঠান তৈরি করা, সেগুলোর স্বাধীনতা নিশ্চিত করা এবং স্থানীয় পর্যায় থেকে শাসন ব্যবস্থার সর্বস্তরে নাগরিকদের অংশগ্রহণের নিশ্চয়তা বিধান করতে হবে। তাদের প্রতিনিধিত্বকে কার্যকর করে তুলতে হবে। আমাদের সুপারিশমালা তৈরিতে নাগরিকদের কাছ থেকে যে সহযোগিতা পেয়েছি এবং তারা যেভাবে অকুণ্ঠিত চিত্তে অংশগ্রহণ করেছেন, সেজন্য আমরা সকলের কাছেই কৃতজ্ঞ। রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবী সংগঠন, সিভিল সোসাইটির সদস্যরা তাদের মতামত প্রদান করে এই প্রক্রিয়াকে অংশগ্রহণমূলক করে তুলেছেন এবং তাদের মতামতের মাধ্যমে সুপারিশগুলোকে সমৃদ্ধ করেছেন। কমিশনের পক্ষ থেকে তাদের আন্তরিক ধন্যবাদ।